রিমার বিয়ে হয়েছিল বেশ ধনী পরিবারেই। আত্মীয় স্বজনের কাছে ঈর্ষার কারণ হয়েছিল তা। বেনু বৌদি বলেছিল, তোমার আর চিন্তা কি, সংসারের শাশুড়ির ঝামেলা নেই। হাসপাতালের বেডে শুয়ে রিমার সেই কথাগুলোই মনে পড়ছে। কতদিন চোখের জলে বিছানা ভিজেছে, কতদিন ঘুমহীন রাত কেটেছে, তা কেবল সেই জানে। অরুণকেও বলতে পারেনি সে, কারণ অরুণ পিসি অন্তপ্রাণ। ওই পিসিই তাকে কোলে পিঠে মানুষ করেছে, মায়ের অভাব কোনো দিন বুঝতে দেয়নি। পিসিমাই সরকার বাড়ির কর্ত্রী। শাশুড়িহীন সংসারে স্বামী, শ্বশুর আর পিসিমা রয়েছেন। শ্বশুরমশাইয়ের থেকে 15 বছরের বড় পিসিমা, তাই শ্বশুরমশাইও তার মুখের ওপর কথা বলে না। নিঃসন্তান বিধবা পিসিকে আশ্রয় দিয়েছিলেন শ্বশুরমশাই। অরুণের মা মারা যাওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন পিসিমা। বিয়ে হয়ে প্রথম দিনের কথা মনে পড়ে রিমার। পিসিমা বলেছিলেন, শোনো বাছা, এই সরকার বাড়ির একটা মান মর্যাদা আছে, সেটার দিকে সবসময় খেয়াল রাখতে হবে। বেশ ঝাঁঝালো সুরেই কথাগুলো বলেছিলেন। তখন ঘোরের মধ্যে ছিল রিমা, কিন্তু আস্তে আস্তে বুঝেছিল পিসিমাকে মানিয়ে নেওয়া বেশ কঠিন। অরুণের কাছে বলতে গেলে সে বলেছে, দেখো, পিসিমা আমার মা, তাই যা বলেন নিশ্চয়ই তোমার ভালোর জন্য বলেন। আমাকেও তো কড়া শাসনে মানুষ করেছেন, ওনার ধাতটাই ওরকম। একটু মানিয়ে চলো, দেখবে ওনার মতো ভালো মানুষ হয় না। অরুণের কথাগুলি অনেক নিষ্ঠুর মনে হয়েছিল রিমার। মনে মনে বারবার বলেছে, মানিয়ে নেওয়া কাকে বলে অরুণ? আমি তো আর পারছি না। কথায় কথায় ভুল ধরা, কঠোর নিয়ম মানা, এগুলো কি করে মানিয়ে নেবে সে? কথাগুলি মনে পড়ে চোখের জল গড়িয়ে পড়ে রিমার। আজ কোন পরীক্ষার সামনে সে দাঁড়িয়ে, সেটাই সে মেলাতে পারছে না। শরীর যন্ত্রণার থেকেও মনের যন্ত্রণায় হাসপাতালের বেডে শুয়ে ছটফট করে রিমা। শ্বশুরমশাই তাকে খুব স্নেহ করে, কিন্তু তার কাছে পিসিমা সম্পর্কে অভিযোগ জানানোর সুযোগ কোনোদিন সে পায়নি। কারণ শ্বশুরমশাইও তার দিদিকে যথেষ্ট বিশ্বাস ও শ্রদ্ধা করেন। মা বাবার উপর রাগ করে রিমা কতদিন বাবার বাড়ি যায়নি। বিয়ের প্রথম প্রথম যখন গিয়ে পিসি শাশুড়ির ব্যবহারের কথা জানিয়েছিল, তখন মা বলেছিল, দেখ মা, মেয়েদের একটু সহ্য করে থাকতে হয়, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোন দিন মা, মনে মনে বলেছিল রিমা। কেউ তার দুঃখ বুঝবে না। কতবার তার মনে হয়েছে নিজেকে শেষ করে দিতে। ডাক্তারবাবু, আইসিইউর পেশেন্ট কেমন আছেন? হাসপাতালের সাধারণ বিভাগে শুয়ে জানতে চায় রিমা। অবস্থা বিশেষ ভালো নয়, তবে চিন্তা করবেন না, আমরা সব রকম চেষ্টা করছি। আপনার চিন্তা করা একদম ঠিক নয়। কিন্তু গত 3 দিন আগের ঘটনা কিছুতেই ভুলতে পারছে না রিমা। কেন করলেন পিসিমা এরকম? মনে মনে বলে রিমা। যাকে কোনোদিন শ্রদ্ধা করতে পারেনি, এমনকি যার মৃত্যুও কামনা করেছে কোনো কোনো মুহূর্তে, সেই পিসিমাই তাকে রান্নাঘরের লেলিহান আগুনের শিখা থেকে বাঁচাতে নিজের প্রাণের মায়া করেননি। আজ তার জন্যই পিসিমা মৃত্যুর সাথে লড়াই করছেন। কি জবাব দেবে সে অরুণ তার শ্বশুরের কাছে? তারা যে
পিসিমা অন্ত প্রাণ। রিমা কেঁদেই চলে। এই পিসিমার জন্যই তার জীবন দুর্বিষহ বলে মনে হয়েছিল। কিন্তু কোন সম্পর্কের টানে পিসিমা করলো এমন? এ কি শুধু বড়রাই পারে, যেখানে সম্পর্কের কোনো নাম হয় না, শুধুই অনুভবের? ফিরে এসো পিসিমা, তোমাকে যে ভীষণ দরকার। মনে মনে আকুল প্রার্থনা জানায় রিমা। গল্প যদি ভালো লাগে, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সবরীর কথামালা লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পে থাকুন, ভালো থাকুন।